নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করবো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি দুপুরবেলা থেকে শুরু করেছি। তো আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। দুপুরবেলাতে এই যে রোদে বসে পড়েছি। রোদের কিন্তু বেশ তাপ রয়েছে, মুখে চোখে একদম সহ্য হচ্ছে না, তবুও চুল শুকানোর জন্য এই যে রোদে বসেছি। আর ওদিকে সামনে একটা পুচকু রয়েছে ছাদে, তার সঙ্গে গল্প করতে শুরু করেছি। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। ডাকছে এদা শাইনি টাটা, এ শাইনি টাটা, এই তো তাকাবি তো। ওই যে পুচকুটা আমাদের বাড়িতে প্রায় দিন আসে, আমি আগেও একটা ব্লগে ওকে দেখিয়েছি। ও খুব মিষ্টি একটা মেয়ে, সায়নী ওর নাম। তো রোদে বসেছে, স্নান করে এসে মায়ের সঙ্গে রোদ লাগাচ্ছে গায়ে। তো আমি বসে আছি, ও সামনে থেকে রিয়া রিয়া বলে ডাকছে, কিন্তু আমার রিয়া পুচকু তো স্কুলে, তাই আবার আমার সঙ্গে গল্প করছিল। পিপি কোথায়? টুক 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 টুক। প্রচণ্ড রোদ লাগছে এখানে, তবুও চুলগুলো শুকানোর জন্য একটু রোদে বসেছি। চুলগুলো শুকিয়ে গেলে ঘরে চলে যাব। টাটা। বক বক করতে হচ্ছে ওর সঙ্গে, রোদে থাকা যাচ্ছে না, খুব মুখে রোদ লাগছে। চলো একটু বসে নি, তারপরে আবার ঘরে চলে যাবো। জাস্ট চুলটা শুকিয়ে নেব। সেই যে রোদে বসে থেকে ঘরে গিয়েছি, অমনি ঘুম পেয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে এই যে বসে রয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। আর বাইরে এসে দেখছি হনুমানের লঙ্কা কাণ্ড বাড়িয়েছে। প্রত্যেকটা গাছে হনুমান, আর প্রত্যেক দিন তো আসছে হনুমান, মানে ডিউটি পালন করতে আর কি। চাকরিতে যেমন প্রত্যেক দিন ডিউটিতে যেতেই হবে, আমাদের একটা বাধ্যবাধকতা থাকে, সেরকমই হনুমান না প্রত্যেক দিন আমাদের বাড়িতে এসে এরকম ডিউটি পালন করছে। উঁচুতে উঠেছে হনুমানটা, ওই যে গাছের পুরো উপরে। মানে কি বলবো, বাড়িতে যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছে অন্তত 5টা 6টা করে হনুমান বসে রয়েছে। আবার বাড়ির সামনে, মানে আমাদের ঘরের সামনে যে আম গাছটা রয়েছে সেখানেও একটা বড় হনুমান। এই যে শাশুড়িমা বারবার তাড়াচ্ছেন, কিন্তু তো তবুও তাড়ানোর চেষ্টা তো চলছে। আম গাছের পাতাগুলো পুরো খেয়ে নিচ্ছে, মানে সবই খেয়ে নিয়েছে। কয়েকটা গাছে আছে, আম হলে তো একটাও থাকে না, তো আম গাছের পাতাগুলোও থাকছে না। এসেছি, সন্ধ্যা হয়ে এসেছে, তো গানে বসাবো, একটু গানের রেওয়াজে বসাবো। আজকে তো বৃহস্পতিবার, তো সকালে মাস্টার গান শিখিয়ে গেছেন। তো এবার আমি একটু গানের রেওয়াজে না বসলে সকালেরগুলো সব ভুলে যাবে, বসতে চায় না। সকালে গান করলে সন্ধ্যাবেলায় আর বসতে চায় না, কিন্তু বাধ্য হয়ে একটু বসাতেই হবে আজকে। চলো ওকে গানের রেওয়াজে বসিয়ে নিই, তারপরে কাজ আছে, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করবো। কাজ আছে বলতে, আজকে হাতে কিছু শাক আছে, বেতর শাক, সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। সকালবেলা শাক না গুছিয়ে গাছিয়ে রান্না করা খুব অসম্ভব হয়ে যায়। দাদু এনে দিয়েছে। চলো এবার মেয়েকে একটু গানে বসাই, তারপরে একটু পড়তে বসাবো, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। আসো আসো শোনা, আসো গানে বসো। চুল বেঁধে দিয়েছি, আর সমস্ত চুলগুলো এক জায়গায় বেঁধে বাঁধা যাচ্ছে আর কি। দেখিস না? দেখি দেখি, এই যে রিয়ার চুলগুলো সব গুছিয়ে বাঁধা যাচ্ছে। এখন বড় হয়ে গেছে না, বলেছি হয় চুল কাটতে হবে, না হলে রোজ নিয়ম মতো চুল বেঁধে রাখতে হবে। আমি চুলের প্রত্যেকদিন যত্ন নিই, তেল মাখি। ও চুলের যত্ন নেয়, ও প্রত্যেকদিন মাথায় তেল দেয়, জল দেয়, চুল আঁচড়াই আর চুল মুছি, স্নান করে। তাই অনেক কিছু। নিজের থেকে বেশি আমি আমার চুলের যত্ন, বাবা নিজের থেকেও বেশি যত্ন চুলের নেয়, তো খুব ভালো কথা। না ছোটো ছোটো গানটা শিখিয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার। হ্যাঁ, তো বন্ধুরা এই যে বেতর শাক বাছতে বসেছি। ঘড়িতে সময় এখন 8টা 20, আর ইয়া জেঠুর সঙ্গে খেতে গেছে এক জায়গায় নিমন্ত্রণতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া শেষে শাক বাছতে বসেছি।
শাকটা বেছে না রাখলে সকালে খুব তাড়াহুড়ো হবে। এখন বেছে রাখলে একটু সকালে জাস্ট কাটবো আর রান্না করব, তাহলে হয়ে যাবে। রিয়া থাকলে রিয়াও বেশ আমাকে হেল্প করে, কিন্তু রিয়া তো বাড়িতে নেই, ওই জন্য ওকে আমার চত্বরে দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো একটু পরে চলে আসবে। আমার শাকটা তো তখন বাছা কমপ্লিটও হবে না, ও চলে আসবে, তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের রিয়া আমাকে, ও তো খাওয়া দাওয়া মনে হয় তখন হয়েও গিয়েছে অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেল গিয়েছে, চলে আসবে এখন। তো চলো আমি এই শাকগুলো বেছে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে এক ঝলক দেখাবো শাকগুলো কত সুন্দর। একটাও শেষ হয়নি এখনও, পুরো ছোট্ট ছোট্ট এইটুকু শাক, এরকম শাকই ঠিক আছে। বেশ খুব ভালো লাগে শাকটা রান্না করে খেতে। আগে ছোটোবেলাতে খেতামই না এসব শাক, বাবা নিয়ে আসতো, এসব খাবো না, কিন্তু এখন বেশ ভালো লাগে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। চলো শাকগুলো বেছে নিই। তো বন্ধুরা এই যে শাক কাটা পুরো কমপ্লিট। এত ছোট ছোট শাক আমি কাটতে পারছিলাম, যে কারণে কাঁচি এনেছি, আর এই যে এইভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এইভাবে তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু রিয়া সোনা এখনও আসলো না। তবুও 10 মিনিট হয়ে গেল আমি শাক কাটতে বসেছি। দেখি কতক্ষণে আসে, চলো আমাদেরকে দেখাই। এই যে দেখেছো অনেকগুলো শাক হয়ে গেছে। তো অনেকগুলো শাক ছিল বলে আমি আবার এরকম কাঁচি দিয়ে বেশি বেশি করে বাদ দিয়ে নিয়েছি। এই যে তো বেশ অনেকগুলো হয়েছে। একটু বেগুন আলু দিয়ে রান্না করবো, এটা কালকে ছিল, কালকে শুক্রবার। যাই হোক মাছই হোক অন্য কিছু যাই হোক কিছু করবো, আর এই শাকটা রান্না করব। তো বেতের শাকে একটু কেমন একটা যে হাতগুলোতে কি বলবো একটা বালি বালি ভাব থাকে, বালি না অবশ্য এটা এই যে হাতের উপর সব লেগে রয়েছে। তো চলো হাতটা দিলে ধুয়ে নিই, এগুলো এই পাতাতে লেগে থাকে এরকম একটা ভাব। এই যে দেখলে হয়তো বুঝতে পারবে, দেখেছো এই যে নোনতা না অবশ্য এটা একটা কেমন একটা টাইপের, কি বলবো বালি বালি যেটা হয় আর, কিন্তু বালি না এটা অবশ্য। তো বেশ শাকগুলো গুছিয়ে গেছে, কেটে রাখলাম, সকালে ধুয়ে রাখবো। এখন একটু ফ্রিজে রাখবো না, বাইরেই থাকবে। তো চলো দেখি রিয়া কতক্ষণে আসে, রিয়া আসুক তারপরে রিয়ার সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। ঘড়িতে সময় এখনো ওই যে 8:30 বেশি বাজে। চলো আমি একটু বসে রেস্ট নিই, পরে কথা বলছি আবার রিয়া আসুক। এই যে শাক বেছে নিয়ে এখন আমি বসে রয়েছি, এখনও ঘরে যাইনি। দেখেছো আমি চেয়ারেই বসে রয়েছি, আর ওদিকে দেখছি রিয়া মা চলে এসেছে। চলো আসছে, দেখাচ্ছি তোমাকে, রিয়া সোনাকে তোমাদের দেখাচ্ছি। দেখো ও খাওয়া দাওয়া সেরে দিদি আরও আসছে। রিয়া, ও রিয়া, দরজা খোলা আছে, দিদি কই? দিদি আসলো না, এটা বন্ধ লাগছে। তেলে কি খাওয়া দাওয়া করলে বলো, কি খেয়েছো বলো? ভাত, তরকারি, ডাল। কি তরকারি? পালং শাক, গাজর, আলু দিয়ে ভেজ ডাল। না এমনি। হাত ঠান্ডা, জানো আমি ওর হাতটা একটু সেন্ট শুকছি। নষ্ট করেছি, অনেক ভাত দিয়ে দিয়েছি, বিশাল। বললো না আমি অল্প খাবো। আর এর সাথে এক থালা দিয়েছি। পায়েসটাই দিয়েছিলাম, রানি করে রাখবে। এ দিদি শোন, কি বলছে রানি? আমাকে অনেক ভাত দিয়েছে না, বল অনেকগুলো ভাত দিয়েছে। তাই? হ্যাঁ অল্প অল্প খেয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, টাটা করে দাও সব। গুড নাইট সবাইকে, টাটা। এই যে বাড়িতে এসে উস্তাদি করতে শুরু করে দিয়েছে। বলছিলাম না বাড়িতে থাকলে তো আমার শাক আমাকে কাটতে হতো না, তো সেটা করছে। দেখেছো বাড়িতে এসেই শাক কাটতে শুরু করেছে। রাখো ওগুলো, চেঞ্জ করো, দিয়ে ঘুমিয়ে পড়ো শোনা। তো বন্ধুরা চলুন ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।